কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধটা আসলে কার বিরুদ্ধে? বাংলাদেশের কোন নাগরিকের জীবন সস্তা নয়। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের বন্ধু হয়ে থাকুক। দুই বাংলাদেশি নিরস্ত্র নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী পিটিয়ে হত্যা করেছে এবং অমানবিকতার শেষ পর্যায়ে গিয়ে তারা সেই লাশকে নদীতে ভাসিয়ে দিয়েছে। এই ঘটনা বাংলাদেশের জন্য কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এই ঘটনা পরম্পরা ধরে চলে আসতেছে। গত 10 বছরের সীমান্তে বাংলাদেশি 300-র বেশি বাংলাদেশি নিহত হয়েছে, নিখোঁজ হয়েছে, লাশ ফেলে দেওয়া হয়েছে। এগুলো এক প্রকার বাংলাদেশের দিকে তাক করে রাখা অঘোষিত যুদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধটা আসলে কার বিরুদ্ধে? বাংলাদেশি দুই দেশের নিরস্ত্র মানুষের বিরুদ্ধে, নাকি বাংলাদেশের দিকে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতার প্রয়োগ দেখানো হচ্ছে? আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের কোন নাগরিকের জীবন সস্তা নয়। কোন মোড়লতন্ত্রের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক সুবিধার বলি হতে দেব না আমরা বাংলাদেশের কোন নাগরিককে। আমাদের যে ঘটনার প্রতিবাদে আজকে আমরা দাঁড়িয়েছি, এই ঘটনার দায় বিএসএফ কে স্বীকার করতে হবে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এই ঘটনার জন্য মুখ বন্ধ করে থাকার যে নীতি তাদের দেখছি, আমরা কোনোভাবেই তাদের এই অবস্থানকে মেনে নিব না। সরকারিভাবে রাষ্ট্রীয় উদ্যোগে সীমান্তে এই হত্যার জন্য দুই দেশের মধ্যে বাধ্যতামূলক আমরা প্রতিরোধমূলক নীতি চাই এবং আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংস্থার তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ তদন্ত আমরা চাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে। আমরা বারংবার দেখে এসেছি ভারত আমাদের দিকে যে রক্তচক্ষু দেখিয়েছে, আমরা শুধুমাত্র সেখানে নির্যাতিত নিপীড়িত